আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে কথা টিভি অ্যাক্টের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে দর্শক আমরা এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে এসেছি, যিনি একজন কমেডিয়ান অভিনেতা সাদ্দাম। তো মাঝে সিডির সময় তিনি বেশ কয়েকটি অ্যালবাম করেছে, আর মাঝে ইউটিউবে তার বেশ কয়েকটি গান দেখা গেছে, কমেডি গান, প্যারোডি গান। তো অনেক দিন তাকে আর দেখা যাচ্ছে না, যেন তিনি মিডিয়া থেকে হারিয়ে গেছে। তা আজকে আমরা সেই সাদ্দাম ভাইয়ের সাথে কথা বলবো। সাদ্দাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। তো যেটা বলতে চাই সাদ্দাম ভাই, অনেক দিন হচ্ছে মিডিয়ায় থেকে কেন যেন আপনি সরে আছেন, মানে আপনাকে দেখা যাচ্ছে না। সেই অনেক আগে, 5 বছর আগে, 5 বছর আগে, প্রায় 4-5 বছর আগে আপনার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখেছি, বা আপনার কয়েকটি গান দেখেছি। হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণটা কি? না, হারিয়ে যাওয়ার কারণ কিছুই না। মানুষ আসলে আমরা দেখলাম একটি কাজ থেকে যদি সে বিরত নেয়, সে আরও ডেভেলপ হয়, আমি যেটা মনে করি। তো আমরা যেটুকুই করেছি আর কি, অনেক কিছু শিখেছি, সামনে করার ইচ্ছা আছে, এটাই আর কিছু না। যেমন কমেডি অনেকভাবেই করা যায়, তো আমি চেষ্টা করি যে কমেডি করতে, মানুষকে হাসাতে, মানুষকে ভালোবাসতে, এছাড়া আর কিছু না। আপনি মূলত কমেডি অভিনয় করেন? হ্যাঁ, কমেডি করে আমি সবই করি, ভিলেনও করি। ভিলেনের পার্ট করেন? হ্যাঁ, মানে কিছু নাটকও করছেন ভিলেনের পার্টে? হ্যাঁ, আরও সামনে করার চিন্তা ভাবনা আছে, যেরকম মনে করেন সামনে, মানে কতদিনের ভিতরে কাজ ধরবেন এমন চিন্তা ভাবনা আছে কি? এই মাসখানেক পরে। মাসখানেকের ভিতরে কাজ ধরবেন, নতুন কাজ? জি জি। এটা কোন চ্যানেলে করবেন? এটা কথা মিউজিকে করব। কথা মিউজিক হাউস? জি। আচ্ছা। আর হঠাৎ করে যে হারিয়ে গেলেন, ধরেন আপনারা তো গানের ইয়ের মানুষ, অভিনয় করেন। হ্যাঁ। তা আসলে যারা অভিনয় করে, এর সাথে যারা সম্পর্কিত আছে, তারা কিন্তু এই যে শুটিং, বিভিন্ন মানে এই যে কাজগুলো, এর সাথে সরে থাকা মানে নিজের কাছেও আমার মনে হয় না যে খুব একটা ভালো লাগে। তা আপনি যে কয়েক বছর কাজ করেননি বা সরেছিলেন, আপনারও মনে হয় ভালো লাগেনি ব্যাপারটা? না, ব্যাপারটা হচ্ছে কি, আমি চাইতেছি যে আমি আমার মতো করে কাজ করব, সামনে আগাবো, সামনে নতুনভাবে, মানে নতুনভাবে কাজ করতে চাচ্ছে, নতুনভাবে আগাবো, মানুষকে বিনোদন দেবো, বাস এটুকুই, আর কিছু না। মানে কাজ করতে করতে হঠাৎ থেমে যাওয়ার কারণটা কি? মেন কারণটা কি ছিল? মেন কারণটা একটাই, নতুনভাবে জন্ম নেব, নতুনভাবে কাজ করব। আচ্ছা, মানে প্রথম কাজ করছিলেন, সেটা হয়তো আপনি সেভাবে মানে মনের মতো করতে পারেননি যেভাবে চাচ্ছিলেন। এখন চিন্তা ভাবনা করছেন যে আমি কিছুদিন মানে গ্যাপ দিয়ে ভালো একটা কিছু করবো একবারে। মানে আগে তো ব্যাকগ্রাউন্ডে কাজ কাম করেছি। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে তো অনেক বছরই করলাম। তো সামনে চিন্তা ভাবনা আছে যে আমি লিড দেব, এবং সবাই আমার সাথে থাকবেন, এবং সবাই দেখবেন, অবশ্যই বিনোদন পাবেন। আগামীতে চেষ্টা করবো আমি। তো সাদ্দাম ভাই, এখন অনেক কথা শুনলাম, আর আপনার গ্রামের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জে জন্ম? ঢাকায় থাকেন? না না, জন্ম ঢাকা। জন্ম ঢাকা? আর তাহলে মানিকগঞ্জ ওইখানে বাড়ি করছি। ওখানে বাড়ি করছেন? জি। আচ্ছা, মা বাবা? হ্যাঁ, সকলে ওইখানে, ফ্যামিলি সবাই ওখানে? জি। তো আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, বাট ভালো লাগলো। তো এখন দর্শকদের একটু এই মুহূর্তে একটু বিনোদন দিতে 10 সেকেন্ড এটা কিছু করে দেখান, অভিনয় অথবা গান। ঠিক আছে, আপনি বলছেন, আমি চেষ্টা করব। তো দর্শক কীভাবে নেবে সেটা দর্শকের ব্যাপার। তো এখন যেই ক্যাটাগরিতে আছি, যেই অবস্থায় আছি, আপনাকে এখন যে ক্যাটাগরিতে আছেন একদম ভিলেন একটা ভাব থাকতেছে আপনার? হ্যাঁ হ্যাঁ। তো ভিলেনের একটা কাজ আপনাদের দেখাই না? ওকে ওকে ওকে। যেরকম ধরেন ডিপজল। তো ডিপজলকে নিয়ে অনেক কমেডিও করা যায় চাইলে, তো সেটাই আমরা চেষ্টা করি। হোগার নাতি, তুই আমার পোলাপাইনের গায়ে হাত দিছ, আমার নাম শুনস নাই, আমি কেটাই, আমি ডিপজলের কালাতো ভাই মাগার, আমি গাল কাটা চাঁদাম, আমার নাম শুনলে পোলাপাইন মুইটা দেয়। খবর খারাপ। বাহ, দারুণ। আপনি পাকা অভিনয় শিল্পী, অভিনয় ভালো করেন। তো
তা সাদ্দাম ভাই, আমরা আশা রাখি সামনে খুব শীঘ্রই দর্শকদের জন্য আপনি ভালো কিছু করবেন, ভালো কিছু নিয়ে ইউটিউবে আসবেন, এবং কথা মিউজিক হাউস যদি এই ভিডিওটি দেখে থাকে তাদেরকে বলবো সাদ্দাম ভাইকে নিয়ে ভালো কিছু সামনে নিয়ে আসুক। এত তো অভিনয় করলাম না, মানে আপনি বলছেন তাই, আসলে হ্যাঁ, হ্যাঁ, অভিনয় বুঝতে করতে পারছি। গেলে গেটআপের প্রয়োজন আছে গেটআপের এবং লাইটিং এর প্রয়োজন আছে, অনেক ব্যাপার আছে। সবকিছুই ব্যাপার আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো অভিনয়টা আরো ভালো হবে সাদ্দাম ভাই, ইনশাআল্লাহ। আপনি যতটুকু করেছেন আমার মনে হয় এতটুকুই বোঝা যাচ্ছে যে আপনি ভালো কিছু করবেন সামনে ইনশাল্লাহ। তা আপনাকে অনেক ধন্যবাদ, কথা মিউজিক হাউসের পক্ষ থেকে ধন্যবাদ যে, এবং কথা টিভি 71-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং দর্শকদেরকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন।